সেই দাদা পীরের এক মুরিদ খলিফা বসিরহাটে আমবাগান আলোকিত করে শুয়ে রয়েছেন আল্লামা হযরত রুহুল আমিন হুজুর। তিনি কিতাবের ভিতরে পরিষ্কার ভাষায় লিখছেন, খবরদার না তোমরা যেন সুদের কারবারের দিকে যেও না, কেননা পৃথিবীর জমিনে কেউ যদি 1 টাকা সুদ খায় ওই সুদের গুনাহ এত কঠিন মারাত্মক হয়ে থাকে। আপন মায়ের সঙ্গে যদি 36 বার জেনা করলে যে গুনাহ হয় না, 1 টাকা সুদ খেলে তার চাইতেও বেশি মারাত্মক গুনাহ হয়। কিন্তু বাপু লাগে, চোখ রয়েছে, ক্ষমতাও রয়েছে, রক্তর গরম রয়েছে, একটা কিতাব এনে পড়ে বাস্তবে রূপ দেব এই ক্ষমতা আমাদের নাই। ভুল বলছি বাপ? মানবেন তো মানার মতো মানেন, নচেত এই মানার গুরুত্ব বাবাজি কিয়ামতের দিনে খাটবেন। মুসাফির জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলার খলিফা বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন জানিয়ে দিলেন, খবরদার না তোমরা সুদের ধারে কাছে যেও না। তাই বলি বাবা, সুদ খেও না ভাই, এই হারাম মালে কোনো বরকত নাই। এই খবর কোরআন ও হাদিসে পায়, সুদ করে জান্নাতে নেই তো কোনো ঠাঁই। কেউ যদি কাপড় কেনে 100 টাকায়, তাতে যদি হারাম মালের 1 টাকা মিশে যায়, ওই কাপড়ে নামাজ পড়লে সব যাবে গোল্লায়। সুদের গুনাহকে যদি 70 গুণে ভাগ করা হয়, তার 1 ভাগ গুনাহ এমন কঠিন হয়, আপন মায়ের সঙ্গে জেনা করে যেন লজ্জার মাথা খায়। এটা কার কথা? আমার কথা বাবা। ও যুবকেরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। খবরদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে, ব্যবসাকে হালাল বানিয়েছি, সুদকে হারাম বানিয়েছি, ব্যবসাকে হালাল বানিয়েছি, সুদকে হারাম বানিয়েছি। খবরদার না খবরদার না তোমরা খবরদার জানো ওই সমস্ত সুদের কারবারের দিকে যেও না। এটা আল্লাহর কথা বা আমার কথা নাই। তাই বলে ওরে সুদখোরের দল, সুদ ছেড়ে তুই ভালোভাবে চল। কেউ যদি সমাজে সুদ ঘুষ খায়, মিষ্টি কুমড়োর মতো ভুঁড়ির সাইডে হয়, তারা যখন দাঁড়ায় ঘরের দরওয়াজায়, হাত দিয়ে খুলতে নাহি হয়, খুলে যায় ভুঁড়ির ধাক্কায়। এই ভুঁড়ির স্বাদ মিটে যাবে কঠিন জাহান্নামায়। ঠিক না ভুল বাপ? আজকে সমাজের দিকে